গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কাসল। তো আমাদের কিন্তু হিমাচল ট্রিপের আজকে আমার হচ্ছে ডে 4 আর আমি এখন আছি কাসলে। এখান থেকে আমরা বেরিয়ে যাব আজকে আমরা কাসল থেকে যাব মানালিতে। আর এই মানালি যাওয়ার পথে যত সাইট সিন আছে সবই কিন্তু আজকে আমরা কভার করব। তার আগে আমরা কাসল থেকে বেরিয়ে যাব মণিকরণের গুরুদ্বারা তো খুবই ফেমাস, সেটা সবার আগে দেখব, বাকি সাইট সিন গুলো পরপর করব। আর বন্ধুরা, আমি যে হিমাচলের ট্রিপটা করছি 6 দিন 5 রাতের, এই ট্রিপটা আমি করছি ট্যুর পিকারের সাথে। আমাদের এই সমস্ত ট্যুরটাই কিন্তু ওরা অ্যারেঞ্জ করে দিয়েছে, আমাদের থাকা ঘোরা সবকিছুই। ওদের ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, কারণ ওরা যেই হোটেলগুলো প্রোভাইড করছে সেগুলো তো ভীষণই ভালো। প্লাস আমরা যার সাথে ঘুরছি সেই ড্রাইভার দাদারও ব্যবহার খুব ভালো। আর এই হোটেলের থেকে আমাদের জাস্ট একবার ভিউটা তোমাদেরকে দেখাই, দেখো কি অসাধারণ ভিউ। এটা হচ্ছে তোমার এই হোটেলের পাশ দিয়েই একদম বয়ে যাচ্ছে পার্বতী নদী। খুব জোরে কিন্তু আওয়াজ আসছে, দেখো তোমরা শুনতে পাচ্ছ কিনা ভিডিওর মধ্যে আমি বুঝতে পারছি না, তবে একদম ব্যালকনি থেকেই কিন্তু দেখা যাচ্ছে পার্বতী নদী। আর এই গাছপালা পাহাড়ে ঘেরা দারুণ একটা ভিউ। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড়ে পুরো বরফে মোড়া। আর আমাদের হোটেলের পাশেই কিন্তু আর একটা ক্যাম্প রয়েছে। তো এই ক্যাম্পে দেখো এখন হট এয়ার বেলুন এর ব্যবস্থা করা হচ্ছে, এটা করে অ্যাক্টিভিটি হবে। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে আমাকে জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তার বেশি দেরি করব না, এখন 9টা বাজে, আমাদের ড্রাইভার কিন্তু বলেছে 9:30টার মধ্যে রেডি। বন্ধুরা, এখন কিন্তু ঘড়িতে বাজে 9:30 আর আমরা আমাদের কাসলের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি মণিকরণের গুরুদ্বারা দেখার জন্য। কাসল থেকে মণিকরণের দূরত্ব কিন্তু মোটামুটি ওই 4.5 কিলোমিটার মতন, আর গাড়িতে করে যার জন্য সময় লাগবে 15 থেকে 20 মিনিট। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি মণিকরণ গুরুদ্বারাতে। এই যে দেখো কত বড় গুরুদ্বারা। এই গুরুদ্বারাতে কিন্তু প্রত্যেকদিন লঙ্গারও খাওয়ানো হয়। আর এই গুরুদ্বারার এই দেখো নিচ থেকে কিন্তু পার্বতী নদী বয়ে চলেছে, আর ওপরে একটা ব্রিজ করা রয়েছে। এই ব্রিজ পার করেই কিন্তু গুরুদ্বারাতে প্রবেশ করতে হবে। আর দেখো এই গুরুদ্বারার মধ্যে ঢুকতেই কিন্তু অ্যারো দিয়ে সব দেখানো রয়েছে, রুমস, লঙ্গার হল, দরবার সাহিব সব এইদিকে রয়েছে। আর এই যে গুরুদ্বারার মধ্যে দেখো এখানে কিন্তু সবসময় গরম জল থাকে স্নানের জন্য, এই যে সব ছেলেরা আলাদা করে এখানে স্নান করছে। আর এখানে কিন্তু জুতো খোলার জন্য এই যে শু কাউন্টার রয়েছে, এখানে জুতো খুলে তারপরে ভেতরে যেতে হবে। বন্ধুরা, আমরা কিন্তু গুরুদ্বারার ভেতরে এই যে দেখো গুরু সাহিব দরবারে একদম চলে এসেছি। তো এখানে কিন্তু তোমাদের নিজেদের কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি তোমরা করতে পারবে না, তোমরা এই ঠাকুরের ভিডিও তুলতে পারবে। আর এখানে কিন্তু ঢুকতে হলে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়, তোমরা জানোই। মেয়েদের কাছে শল বা চুড়িদারের ওড়না থাকলে সেটা মাথায় দিয়ে নেবে। আর ছেলেদের জন্য কিন্তু এখানে বাইরে ওরা যাদের রুমাল বা কিছু মাথায় পাগড়ি নেই তাদের জন্য ইয়েলো কালারের ওরা একটা করে কাপড় দিচ্ছে, যেটা মাথায় বেঁধে ঢুকতে হবে। আর এই যে দেখো এখানে কিন্তু হালুয়া প্রসাদ দিচ্ছে। আর এখন এই যে আমরা লঙ্গার হলে চলে এসেছি। এখানে দেখো এখানে সারাদিনই লঙ্গার চলে। তো এই হলটা কিন্তু প্রচুর বড়, একসাথে অনেক লোক বসে খেতে পারবে। তো এখানে এই যে লঙ্গার চলছে, দেখো এখন সকালবেলায় কিন্তু লঙ্গার শুরু হয়ে গেছে। বন্ধুরা, গুরু সাহেব গুরুদ্বারার ভেতর থেকে আমি বাইরে বেরিয়ে এসেছি, ভেতরটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভেতরে কিন্তু শুধুমাত্র তোমরা ঠাকুরেরই ফটো তুলতে পারবে, তোমাদের কোনো সেলফি বা ভিডিও করতে পারবে না। আর মাথায় তো সবসময় কাপড় দিয়ে গুরুদ্বারাতে ঢুকতে হয়, তোমরা জানোই। আর এখানে কিন্তু সারা দিনই লঙ্গার তোমরা খেতে পারবে, তো লঙ্গারও চলছে তোমাদেরকে দেখালাম। আর ভেতরে হট স্প্রিং এর জল পড়ছে, সেখানে কিন্তু সবসময় গরম জল পড়ে, তো যারা স্নান করতে চাও এই জলে এসে স্নান করতে পারবে। কাসল থেকে বেরিয়ে মানালি যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু খুবই সরু, আর প্রথম কিছু কিলোমিটার তো একদমই খারাপ রাস্তা দেখো। আর এই রাস্তাতেই দেখো এই যে রাত্রির বেলায় একটা লরির অ্যাক্সিডেন্ট করে কাত হয়ে কিরকম পড়ে রয়েছে। রাস্তাটা এতটাই সরু যে এখানে কিন্তু এরকম দুর্ঘটনা প্রায়ই হয়।
আমরা এখন এখানে এসেছি, এটা হচ্ছে কুল্লুতে মাতা বৈষ্ণো দেবীর মন্দির। মন্দিরটা কিন্তু বিশাল বড় একটা মন্দির। এই মন্দিরে কিন্তু শুধু বৈষ্ণো দেবী মাতারই মূর্তি নয়, এছাড়াও আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। তো প্রথমে মন্দিরে ঢুকতেই দেখো এখানে শু কাউন্টার রয়েছে, এখানে কিন্তু জুতো খুলে ওপরেও প্রবেশ করতে হবে। আর ওপরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নয়। তবে আমি চেষ্টা করব তোমাদের সাথে মাতাজির যদি কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। মন্দিরের ভেতরটা দেখো খুবই সুন্দর করে কিন্তু সাজানো, আর এরকম লাইন করে গিয়ে প্রথমে মাতা বৈষ্ণো দেবীর যে আমাদের জম্মুতে যেরকম আছে গুফার মধ্যে মাতার মন্দির, তো সেরকমই এরকম একটা ছোট্ট গুফা মতন করা রয়েছে। এর ভেতর দিয়ে গিয়ে কিন্তু মাতার মন্দির রয়েছে, মাতার বিগ্রহ রয়েছে সেই মন্দিরের ভেতর। এই যে দেখো তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি, মাতা বৈষ্ণো দেবীর মন্দির। এটা কিন্তু খুবই সুন্দর, আর এটা একটা দেখার খুবই ভালো জায়গা। আর এখানে এই ঠাকুরের এই মাতা বৈষ্ণো দেবীর মূর্তি ছাড়াও কিন্তু আরো ছোট ছোট অনেক মন্দির রয়েছে। আর এই কুল্লু কিন্তু ড্রাই ফ্রুটসের জন্য খুবই বিখ্যাত। তো আমরা এখন চলে এসেছি দেখো এই একটা ড্রাই ফ্রুটসের বড় শপে। এখানে নানান ধরনের কিন্তু ড্রাই ফ্রুটস রয়েছে। তো এখানে এসে কিন্তু তোমরা তোমাদের জন্য ড্রাই ফ্রুটস কিনে নিতে পারো। আমরা এখন দোকানের ভেতরে যাচ্ছি, দেখো এখানে কিন্তু প্রচুর ড্রাই ফ্রুটসের ভ্যারাইটি রয়েছে। তো আমরাও কিন্তু নিজেদের জন্য একটু কিছু কিনে নিলাম। আমরা এখন কাসল থেকে কিন্তু অনেকটা পথ পার করে কুল্লুতে চলে এসেছি, আর এখানেই আমরা নেমেছি। দেখো সামনেই রয়েছে শ্রীরাম শল শল ফ্যাক্টরি। এখানে কিন্তু এটা ছাড়া পাশে আরো অনেক শল ফ্যাক্টরি রয়েছে অন্যান্য নামের, যেরকম শল এম্পোরিয়াম রয়েছে, জয় শ্রীকৃষ্ণ ফ্যাশন বুল রয়েছে, এইদিকে আরো অনেক রকমের শল ফ্যাক্টরি রয়েছে। তো এখান থেকে কিন্তু তোমরা কেনাকাটা করতে পারো, শপিং করতে পারো। আমরা এখানে পরে যাব, আগে যেহেতু একটু খিদে পেয়ে গেছে। ঠিক শল ফ্যাক্টরির উল্টো দিকেই একটা ছোট্ট ক্যাফে আছে, এখানে চা কফি মোমো ম্যাগি রাইস এই সমস্ত কিছু টুকটাক জিনিস পাওয়া যাবে। তো এখান থেকে আগে কিছু খেয়ে নিই, তারপরে খাওয়া হয়ে গেলে শল ফ্যাক্টরিতে যাব, তখন তোমাদেরকে সেটাও শেয়ার করব। শল ফ্যাক্টরির উল্টো দিকেই কিন্তু ঠিক এই ক্যাফেটা রয়েছে। ক্যাফেটার নাম হচ্ছে NH3 ক্যাফে। একটা ছোট্টর মধ্যে খুব সুন্দর ক্যাফে, কিন্তু এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ওইদিকে ভেতরেও বসার জায়গা রয়েছে, আর ওখানে রয়েছে ক্যাফের কিচেন, আর ওইদিকেও দেখো বসার জায়গা রয়েছে। ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর করে সাজানো। খাবারের অর্ডার আমরা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। আমরা বেশি কিছু খাবো না এখন, ওই একটা আলুর পরোটা আর পনির পরোটার অর্ডার দিয়েছি। তো দেখি কিরকম খেতে, তারপরে টেস্টটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমরা একটা আলুর পরোটা নিয়েছি আর একটা পনির পরোটা নিয়েছি। আলুর পরোটাটা কিন্তু অনেক বড়, সেম পনির পরোটাটাও। আর আলুর পরোটা হচ্ছে তোমার 50 টাকা করে, পনির পরোটাটা নিয়েছে 80 টাকা। আর অমলেটের অর্ডার দিয়েছি, ডবল ডিমের অমলেট নিচ্ছে 80 টাকা করে। বন্ধুরা পরোটাগুলো কিন্তু বেশ টেস্টি ছিল। আর পরোটা খাওয়ার পর এখান থেকে নিয়ে নিয়েছি গরম গরম চা। এখানে চা 20 টাকা করে। একটু চা খেতে ইচ্ছা করছে, কেন ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমাদের খাবার খাওয়া কমপ্লিট। এবারে ওই পারে যে শল ফ্যাক্টরি আছে, তো চলো শল ফ্যাক্টরির ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওখানে কি কি পাওয়া যায় আর কিরকম কি দাম আছে। এটা দেখো, এখানে দেখো এটা একটা লেডিস ড্রেস, এটা 2650 টাকা। এটা কিন্তু বেশ স্টাইলিশ, আমার খুব ভালো লেগেছে এটা দেখে আয়না দিয়ে। अच्छा, ये क्या मटेरियल क्या है? मिक्स्ड वाला है। अच्छा, और ये वाले एगुलो 500। अब ये इससे भी ज्यादा पतला है, लेकिन ये 1450 का है। ये पश्मीना पे हैवी पश्मीना, अच्छी क्वालिटी का फुल में यूज हुआ है। हाँ, আর এর মধ্যে পুরো সুতোর কাজ করা একদম। এটা বেশ ভালো, 1450 টাকা। এটা 750 টাকা।
আমার তো এই পিঙ্কটা ভালো লাগছে, কিন্তু আমি শাল গায়ে দিয়ে কোথায় যাবো? এখন ঘড়িতে বাজে বিকাল 4টে আর আমরা কিন্তু এবার মানালি পৌঁছে গেছি। এই যে দেখো মানালি ম্যালের একদম সামনেই এটা হচ্ছে মানালির পার্কিং লট। এখানে কিন্তু সমস্ত গাড়ি পার্ক করা থাকে আর এই এরিয়াতে প্রচুর হোটেল রয়েছে। আমাদেরও কিন্তু হোটেল এখানেই রয়েছে। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল ডে অ্যান্ড নাইট। এই হোটেলটা কিন্তু এখানের খুব ফেমাস একটা হোটেল। তো চলো এখন এই হোটেলের আমাদের ভেতরে যাই, গিয়ে আমাদের যে চেকিংয়ের প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট করে আমাদের রুম টুরটাও তোমাদের সাথে শেয়ার করছি। মানালিতে কিন্তু হোটেলে আমরা রুমে চেক ইন করে নিয়েছি। চলো রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা হচ্ছে রুম নাম্বার 203। আর এখানে ঢুকেই দেখো লাগেজ রাখার একটা বড় জায়গা রয়েছে। এখানে রয়েছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা খুলছি না। এইদিকে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমে গিজার আছে। এখান থেকেই রুম থেকেই অপারেট করা যাবে, তাই গরম জলের কোনো প্রবলেম নেই। আর এই হচ্ছে রুম। দেখো এখানে একটা বেড রয়েছে, দুটো সোফা, একটা সেন্টার টেবিল রয়েছে, এইদিকে রয়েছে টিভি, এখানে রয়েছে ড্রেসিং টেবিল। আর এই রুমে আলাদা করে কোনো উইন্ডো নেই, এইরকম তোমার একটা বড় উইন্ডো বা ব্যালকনি নেই, এরকম একটা গ্লাসের বড় উইন্ডো রয়েছে। তো সেখান থেকেই বাইরের কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসছে। তো এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে কিন্তু আমরা মানালির ম্যালে যাব। তো ম্যালটাও তোমাদেরকে আমি এই ভিডিওতেই ঘুরিয়ে দেবো। আমরা ফ্রেশ হয়ে এখন বেরিয়ে গেছি। এখন আমরা ম্যালে যাব, মানালি ম্যালে। এই যে সামনে দেখতে পাচ্ছ রাস্তাটা আমাদের হোটেলের সামনে দিয়েই যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে সোজা যদি হেঁটে যাই ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 7 মিনিট লাগবে, তাহলেই কিন্তু মানালি ম্যালে পৌঁছে যাব। তো চলো এখন ম্যালে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বন্ধুরা দেখো এই যে ম্যালের দিকে যেতেই কিন্তু এখানে একটা বাইকের শপ রয়েছে। এখানে কিন্তু তোমরা বাইক রেন্টে পেয়ে যাবে। তোমরা যারা মানালি নিজেরাই বাইকে করে ঘুরতে চাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে বাইক রেন্টে নিয়ে নিতে পারবে। হোটেল থেকে বেরিয়েই তোমাদের যে আমি রাস্তাটা দেখালাম সেই রাস্তা ধরে কিন্তু মোটামুটি 5 মিনিট মতন আমরা হেঁটে আসতেই ম্যালে পৌঁছে গেছি। আর এই ম্যালে আসার পথেও কিন্তু তোমরা অনেক দোকানপাট পেয়ে যাবে, যেখানে কিনা তোমরা শীতের পোশাক, শোপিস, নানান ধরনের আরও যে খাবার দাবারের জিনিস সব কিছুই কিন্তু রয়েছে। আর ম্যালে তো প্রচুর দোকানপাট রয়েছেই। তো চলো ম্যালটা ঘুরে এবার তোমাদের সাথে দেখা। সব দোকানে খালি ভেজ মোমো। বন্ধুরা এই মানালি ম্যাল কিন্তু প্রচুর বড় আর এখানে অনেক অনেক দোকানপাট রয়েছে। সিমলা ম্যালে যেরকম সেরকম একটা আমি অত দোকান দেখিনি। আমার কিন্তু মানালি ম্যালে এসে খুবই ভালো লাগছে। আর এই ম্যালটা কিন্তু অনেকটা তোমাদের ওই গ্যাংটকের যে এমজি মার্গ সেই রকম, মানে রাস্তার দুধারে প্রচুর দোকান আর মাঝখানে লোকজন হেঁটে চলে বেড়াচ্ছে। প্লাস এখানে কিন্তু বসারও অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। তো তোমরা এখানে এসে কিন্তু বসেও অনেকক্ষণ সময় কাটাতে পারবে। আর এখানে নানান ধরনের তো খাবারের দোকান প্রচুর রয়েছে, তার সাথে সাথে জামা কাপড়, শোপিস আরও অনেক কিছু রয়েছে কিন্তু। তো দেখো এখানে কিন্তু আমরা যে এসছি এখন তো বিকাল হয়েই গেছে, প্রায় 6টা বাজে। তো বিকালবেলা এখন একটা মোমোর দোকান দেখতে পেয়েছি। তো চলো আগে একটু মোমো খেয়ে নিই, আর মোমোর কি দাম আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ম্যালে ম্যাক্সিমাম জায়গায় সব ভেজ খাবার রয়েছে। এই একটা নন ভেজ দোকান দেখতে পাচ্ছি। চিকেন মোমো চাইয়ে 2 প্লেট। চিকেন মোমো, হ্যাঁ তোমার চিকেন মোমো এখানে 1 প্লেটের দাম হচ্ছে 150 টাকা, 10 পিস করে দিচ্ছে। এখানে চিকেন সিদ্ধু আছে, চিকেন লাফিং আছে, সোয়া মোমো আছে, ভেজ মোমো আছে, সব কিছু আছে। এই যে এখানে সব দেওয়া রয়েছে। সবগুলোকে একবারে খেয়ে নিয়ে তারপরে করবো। আমি করলাম কত টাকা দিয়ে দূরের কাছে। এই এদিকে আয় নে। মা করে হারাবো। এই জুটলো মোমো। সস দিয়ে খা, ঝাল ঝাল সস দিয়ে। মোমোটা কিন্তু টেস্টি আছে আর এটা ভীষণ ঝাল চাটনিটা।
আজকের মতন তো ম্যানালি ম্যাল অনেকটাই এক্সপ্লোর করলাম আর অনেকক্ষণ কিন্তু আমরা ম্যালে ঘুরছি আর সময়ও কাটালাম। তো এবারে তো খিদে পেয়ে গেছে, কেন কি আস্তে আস্তে রাত হচ্ছে, প্রায় 8টা মতন বাজে আর আমরা অনেক সকালে বেরিয়েছি আজকে কাসল থেকে অনেকটা জার্নি করে। তো এখন আমরা ডিনার করে চলে যাব একবারে হোটেলে, কেন কালকে সকালে আবার আমাদের সকাল সকাল বেরোতে হবে। আমরা কিন্তু কালকে সোলাং ভ্যালির উদ্দেশ্যে যাব। তো আর বেশি দেরি করব না, এবার আমরা এখন ডিনার করে নেবো। তো এই মানালি ম্যালের ওপরেই কিন্তু একটা খুব ফেমাস রেস্টুরেন্ট রয়েছে চপস্টিক, আমরা কিন্তু ভাবছি আজকে ডিনারটা সেখান থেকেই করব। আর বন্ধুরা দেখো, এই যে আমরা কিন্তু একদম চপস্টিক রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। এটা একেবারে মানালি ম্যালের ওপরেই কিন্তু রয়েছে। তো এই চপস্টিক ছাড়া তোমরা কিন্তু ম্যালের ওপর আরও অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবে, তবে আমরা আজকে ডিসাইড করলাম যে আমরা এই রেস্টুরেন্টেই খাবো, কারণ এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই ফেমাস। তো চলো রেস্টুরেন্টের ভেতরে যাই, ভেতরের অ্যাম্বিয়েন্স, খাবার কি খাচ্ছি আর দাম কি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখো, রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর করে সাজানো। আর এখানে আমরা এই যে সামনের টেবিলেই একদম বসে পড়েছি আর আমরা কিন্তু খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। আমরা আজকে খাবারের অর্ডার দিয়েছি এগ চিকেন ফ্রাইড রাইস আর তার সাথে কিন্তু ল্যাম্বের একটা আইটেম নিয়েছি। তো এই যে আমরা দুটো এগ চিকেন ফ্রাইড রাইস নিয়েছি আর তার সাথে 1 প্লেট ল্যাম্ব নিয়েছি। তো এর জন্য আমাদের টোটাল খরচ কিন্তু মোটামুটি 1200 টাকা মতন পড়লো। দেখি কিভাবে খাচ্ছে রোহন। ওটাই তো দেখছি খাওয়া বন্ধ আর বন্ধুরা দেখো, ডিনার করে বেরিয়েই আমরা সোজা চলে এসেছি সফটির দোকানে। শীতের জায়গায় এসেছি, একটু ঠান্ডায় ঠান্ডায় আইসক্রিম খাবো, এটাই কিন্তু মানে বেশ ভালো লাগে। তার জন্য এখানে কিন্তু এরকম সফটির দোকান তোমরা অনেক পেয়ে যাবে। 8-in-1 বলতে এখানে 8খানা ফ্লেভার দিচ্ছে একটা সফটির মধ্যে, মাত্র 50 টাকা করে নিচ্ছে। তো এখন আমরা এটা খেতে খেতে এবার আমাদের হোটেলের দিকে ফিরে যাব। আর তারপরে কিন্তু আজকের ভিডিওটা আর বেশি আমি বড় করছি না, এখানেই শেষ করে দেবো, কেন কি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সেই কাসাল থেকে বেরিয়ে থেকে তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করছি আর রাতও হয়ে গেছে প্রায় 10টার কাছাকাছি, তাই ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন গুড নাইট আর বাই।